আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ, সবাইকে জানাই আমাদের নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। মাছ চাষী ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি মাছ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। মাছ চাষী ভাই বন্ধুগণ, যদি আপনার বাজেট খুবই অপব্যয় অর্থাৎ ১২ থেকে ১৫,০০০ টাকা, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে অল্প বাজেটের মধ্যে আপনি যে মাছগুলো চাষ করতে পারবেন, সেগুলো হচ্ছে আপনার থাই পাঙ্গাস মাছের পোনা। এবং এই মাছগুলো যদি আপনি ৩ থেকে ৩.৫ মাস চাষ করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার কালচার শেষে কমপক্ষে ২ থেকে ২.৫ লক্ষ টাকা বা ২ লক্ষ টাকার মতো আপনি বাজারের মধ্যে এই মাছগুলো বিক্রি করতে পারবেন, যদি আপনি আপনার কালচারটা সুন্দরভাবে পরিপূর্ণ করতে পারেন। অর্থাৎ ১৫,০০০ টাকার মাছ আপনি কালচার শেষে কমপক্ষে ২ লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। দ্বিতীয়ত যে মাছগুলো রয়েছে, আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা এবং এগুলো আমরা গবেষণা করে দেখেছি যে যদি আপনারা এই মাছগুলো সুন্দরভাবে চাষ করতে পারেন, অর্থাৎ ১৫ থেকে ২০,০০০ টাকা বাজেট যদি আপনার হয়, তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে এই মাছগুলো আপনার সময় একটু বেশি লাগবে, অর্থাৎ ৪ মাস সময় লাগবে। ৪ মাস পরে কিন্তু আপনি এই মাছগুলো আপনার বাজারের মধ্যে কমপক্ষে ৩ লক্ষ টাকা বা ৩.৫ লক্ষ টাকা এই মাছগুলো বাজারের মধ্যে বিক্রি করতে পারবেন, যদি আপনি আপনার কালচারটা সুন্দরভাবে পরিপূর্ণ করতে পারেন। সর্বশেষ যে মাছগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার বাটকাপ মাছের পোনা। এই মাছগুলো যদি আপনার বাজেট হয় ২৫ থেকে ৩০,০০০ টাকা, তো সেক্ষেত্রে দেখা যাবে কালচার শেষে কমপক্ষে ৫ লক্ষ বা ৫.৫ লক্ষ বা ৬ লক্ষ টাকাও যদি বিক্রি করতে পারবেন, যদি আপনি আপনার কালচারটা সুন্দরভাবে পরিপূর্ণ করতে পারেন। মাছ চাষী ভাই বন্ধুগণ, আপনারা আমাদের এই ভিডিওর মধ্যে যে ৩ ধরনের মাছ রয়েছেন দেখেছেন, এই মাছগুলো আপনি খুবই অল্প বাজেটে আপনার পুকুরের মধ্যে ছেড়ে আপনি বেশি লাভবান হয়ে এই মাছগুলো বাজারের মধ্যে তুলতে পারবেন, যদি আপনি আপনার কালচারটা সুন্দরভাবে পরিপূর্ণ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে কালচারের ক্ষেত্রে এই ৩ ধরনের মাছ একই সিস্টেমে চাষ করার পদ্ধতি। আপনি এই ৩ মাছকে আপনি ফিড খাবার খাইয়ে চাষ করতে পারবেন এবং যে পুকুরের মধ্যে চাষ করবেন সেই পুকুরটিকে অবশ্যই সুন্দরভাবে মেরামত করে নিতে হবে এবং পুকুরের আশপাশে যদি ভাঙা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টির প্রতি গুরুত্বপূর্ণ দিতে হবে। পুকুরের চতুর্পাশগুলো শক্তভাবে বেঁধে নিতে হবে এবং যদি সম্ভব হয় পুকুরের চতুর্পাশ দিয়ে আমরা নীল নেট দিয়ে বেঁধে দেব। আর যদি সম্ভব না হয় তাহলে পাড়টাকে একটু উঁচু করে বেঁধে দেব, যেন বৃষ্টির দিন পানি বৃদ্ধি পেয়ে যেন মাছগুলো অন্য পুকুরে না চলে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্লাড কাপ মাছের পোনা আমাদের এই ভিডিওর মধ্যে। এই ব্লাড কাপ মাছের পোনার মধ্যে কিন্তু আরেকটি আপনার মাইনাস পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে যদি আপনি এই মাছগুলোকে খাবার না খাইয়ে অর্থাৎ ফিড খাবার না দিয়ে যদি এই মাছগুলোকে শামুক দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই মাছগুলো ৩.৫ মাস বা ৪ মাসের মধ্যে কিন্তু কালচারটা পরিপূর্ণ করা সম্ভব। অর্থাৎ এই ৩ ধরনের মাছ আপনার বাজেট যদি ৩০,০০০ টাকার মধ্যে হয়, এই ৩ ধরনের মাছ আপনি আপনার পুকুরের মধ্যে ছেড়ে ভালো টাকা আয় করতে পারবেন, যদি আপনি আপনার কালচারটা পরিপূর্ণ করতে পারেন এবং যদি আপনি আপনার মাছটাকে সুন্দরভাবে আপনার সাইজে আনতে পারেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে বলেছি যে এই মাছগুলো সাইজে আনতে হলে কী করতে হবে, সেই বিষয়ের প্রতি অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া যদি আপনার কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে এই মাছগুলোকে কীভাবে আপনারা সঠিক নিয়মে পালবেন। মাছ চাষী ভাই বন্ধুগণ, এই ছিল আপনাদের জন্য সংক্ষিপ্ত ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।